এই মুহূর্তে রয়েছি হিমচাখালি মাঠে, যেখানে প্রতি বছর ঘোড়া ছুট হয় আর সাথে হয় কিন্তু বাজি প্রতিযোগিতা। মোটামুটি একখানা রাউন্ড হয়েছে, কিছু শট দিয়েছি, তো আবার ঘোড়ার আরেকখানা রাউন্ড শুরু হবে। অবশ্যই দেখাবো, উপর থেকে দেখাবো, নিচ থেকে দেখাবো এবং কাছ থেকে দেখাবো। তার জন্য কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে। আপাতত এখানে কত পরিমাণে লোকজন এসে তোমাদেরকে আবার দেখাই। এখন মোটামুটি যাচ্ছি ওই গ্যারাজ রোড, এটা অ্যাকচুয়ালি হয় ওই ঝাউবন আছে, সেখানে কিন্তু ওই ঘোড়ার রেসটা হয় প্রতি বছর। আর এখানকার একটা ব্যাপারটা, এখানকার একখানা ব্যাপার হলো এত পরিমাণে লোকজন এসে, মানে তুই ভাবতে পারবো যে একটা ঘোড়া ছুট দেখতে এত পরিমাণ লোক আসতে পারে। আর গ্যারাজ রোডটা কিন্তু পুরো ভর্তি, একবার দেখায়। তো এই হলো কিন্তু গ্যারাজ রোড, মানে ঝাউবন, এই যে ঝাউবন। আর তার আশপাশের এই হলো কিন্তু লোকজন, প্রচুর পরিমাণে লোকজন রয়েছে, প্রচুর। মানে আমি কিন্তু এত লোক আগে দেখিনি। আর জায়গাটার নাম কিন্তু হিমচাখালি। এই পুরো লোকজন রয়েছে, কিন্তু পুরো ভর্তি ভর্তি লোকজন রয়েছে। আর দুখানা রাউন্ড এই পর্যন্ত এসে দেখলাম, তারপর কি রাউন্ড হচ্ছে অবশ্যই দেখাবো, খুব ভালো লাগবে। তার জন্য কিন্তু ফুল ভিডিওটা দেখতে হবে। আর অবশ্যই কিন্তু জানাতে গেলে কাউকে অবশ্যই ভিডিওটা শেয়ার করবেন। তো এখানকার একটা ব্যাপার হলো, এখানে শুধুমাত্র কিন্তু ঘোড়া ছুট নয়, ঘোড়া ছুটটা একটা ব্যাপার আছে, প্রচুর মানুষ হয়। এবছর নাকি মানুষ কম এসছে, তাই এরপরে কিন্তু এখানে রয়েছে বাজি প্রতিযোগিতা, বাজি প্রদর্শন, যেটা কিন্তু এই মেলার অন্যতম একটা আকর্ষণ। তো অবশ্যই যদি শেষ পর্যন্ত দেখো, তোমাদেরকে বলছি যে ক্যানিংয়ের কিন্তু সর্বশ্রেষ্ঠ বাজি প্রতিযোগিতা কিন্তু এখানেই হয়, বাজি প্রদর্শন। এটা অবশ্যই দেখার জন্য ফুল ভিডিওটা একটু না কেটে দেখতে হবে। তো মোটামুটি ভিড় বেড়ে গেছে, কারণ এই সেকেন্ড রাউন্ডে যে ঘোড়া ছাড়া হয়েছিল, একটা ঘোড়ার ধাক্কায় কিন্তু একজন গুরুতর আহত। এক্ষুনি তাকে হসপিটালে নিয়ে যাওয়া হয়েছে খুব তাড়াহুড়ো করে। জানি না এরপর কি হবে, চালু হবে কি, অবশ্যই আশা করছি হবে। তো দেখাবো অবশ্যই কে ফার্স্ট হচ্ছে আর কিভাবে ফার্স্ট হচ্ছে, অবশ্যই ভিডিওটা ফুল দেখতে থাকবো। তো এটাই কিন্তু লাস্ট রাউন্ড। এই যে ঘোড়া আসছে আর একটা বাচ্চা কিন্তু পড়েও গিয়েছে, অবস্থা খুবই খারাপ অবস্থা। খালি দেখো একটা বাচ্চা থেকে কি অবস্থা করবে। তো এই কিন্তু ঘোড়া যাচ্ছে একদম শেষে। তো কি দুর্দর্শ ব্যাপার দেখো, এই শেষ মুহূর্তে লাস্ট রাউন্ডের ঘোড়াতে কিন্তু একটা সুইচ পড়ে গেছে, আর অনেকগুলো ঘোড়া কিন্তু তাকে মারি এসেছে। অবশ্য ভিডিওটা দেখাবো আর তার কি আপডেট অবশ্যই দেখাবো। এরপরে কিন্তু এই ঘোড়ার ছুটের পরে কিন্তু রয়েছে এখানকার অনেক সাংস্কৃতিক প্রোগ্রাম, সাথে রয়েছে কিন্তু বিশেষ আকর্ষণ বাজি প্রদর্শন, সেটা অবশ্যই দেখাবো। তার জন্য ফুল ভিডিওটা একটু না কেটে দেখতে হবে। বাবা, তো ঘোড়া ছুট এখন হয়ে গেছে, আর এই যত ঘোড়া ছুটের দর্শক ছিল এরা কিন্তু যাচ্ছে ওই মাঠে, যে মাঠে মোটামুটি এখন হবে, যেখানে কিন্তু বাজি প্রদর্শন হবে, সেখানে কিন্তু যাচ্ছে সবাই। আর সাথে আমরাও যাব, চলো অবশ্যই। ঘোড়া ছুট দেখে এখন যাচ্ছি মেলার মূল মাঠের দিকে, যেখানে বাজি প্রতিযোগিতা হবে। আর লোকজনের অবস্থা খালি দেখো, আর যাচ্ছে সবাই কীভাবে। তাহলে কিন্তু মেলার মাঠে এসছি, যেখানে ওই বাজি প্রদর্শন হয়। আর এই যে কিন্তু এই যে বাজি সাজানো রয়েছে স্টিকগুলো, এখানে কিন্তু বাজি প্রদর্শনী হবে। তো একটু পরে কিন্তু সেটা শুরু হবে, অবশ্যই দেখাবো। আর এখানকার বাজি প্রদর্শনী কিন্তু বিখ্যাত, কিন্তু এই বাজি প্রদর্শনী শুরু হয়ে গেছে, দেখতে হেভি লাগে। দেখো কি সুন্দরভাবে পড়ছে, অবশ্যই দেখাবো পুরোটা। আর ড্রোন শটের মাধ্যমেও দেখাবো। নিবি আর শটগুলো নিবি বিশ্ব। বলছি একটু ধরো তো এক হাতে, ভালো করতে তুললে কিন্তু অবস্থা খারাপ, উপরে তুলে নিয়ে যাবে, উপরে ফাটাচ্ছে। তুমি ধরো না, মনে হচ্ছে ছিটকে এসে লাগবে।
এই মালটা ছিটকে হবে এবারে, দেখো এই জল ছিল। ঠিক আছে। বাবা একটাও রেকর্ড করিনি। ভালো ভাই, শব্দ দূষণ নেই। কিন্তু হিঞ্চেখালির ঘোড়া ছুট আর বাড়ি প্রদর্শনী আর মেলা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাও, ভালো একটা শেয়ার করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততদিন অবশ্যই ভালো থেকে সুস্থ থেকো।